ওখানে বসে আপনি আইনের প্রয়োগ কিভাবে হয় পাবলিকের উপরে, কোর্টে কিভাবে হয়, এটা আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনি বড় বড় থিওরি দিতে পারেন, আপনি লিখতে পারেন। আমি আপনাদের এই 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 কথাটা বলার কারণটা হলো যে এই ভুলগুলো আমরা দেখতে পাচ্ছি এবং মানুষ ওয়াইল্ড গ্যাস করতেছে যে এই সরকার তো ইন্ডিয়ার পকেটে ঢুকে গেছে, এই সরকার তো ওই করেছে সেই করেছে। এগুলো হলো কিছু কাজ কারবার আমরা দেখছি। ব্যক্তিগতভাবে তাকে আমি চিনিও না, তাকে আমি জানিও না। তার ওই নাটক টাটক হয় মাঝে মাঝে দেখেছি আমি। তো এখন কথা হলো যে তাকে আনার কারণটা কি? এখন তাকে দিয়ে যদি এই বিপ্লবের সিনেমা করতে চান তো তাকে টাকা দেন, সিনেমা বানাবে। যেমন তার ওয়াইফ ওই বঙ্গবন্ধু ছবির নায়িকা হয়েছিল, তাকে টাকা দেন। এইটা কোনো যুক্তি নয় যে তাকে দিয়ে আমরা ছবি বানাবো। দেখেন, কথা হলো যে এই সরকার, আমি বলবো ব্যর্থতা তো আছেই, যতটুকু আছে আছে। এটা ইনএক্সপিরিয়েন্সের জন্য, মানে অনভিজ্ঞ হওয়ার কারণে, আর হলো কিছু ইনিশিয়াল যে মিস্টেক এই হয়েছে সেইটাকে কারেক্ট না করা। যেমন মনে করে যে এই যে রাষ্ট্রপ্রধানের কাছে শপথ নেওয়া, তো এটার আমি একটা এক্সপ্লেনেশন দিয়েছিলাম এর আগে। কথা হলো রাষ্ট্রপতি যখন নির্বাচিত হন তখন তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায় অ্যাজ পার কনস্টিটিউশন। অর্থাৎ রাষ্ট্রপতি সরকারের অংশ না, রাষ্ট্রপতি সরকারের অংশ নয়। যদিও তার নিয়োগটা সরকারি দলেই করে, যেহেতু আমাদের এখানে ওই ধরনের সিস্টেমই আছে, কিন্তু যদি নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে উনি আর সরকারের অংশ থাকেন না। তো রাষ্ট্রের প্রধান হিসেবে, মন্দের ভালো হিসেবে যদি এই সরকার তার কাছে শপথ নিয়েও থাকে, এইটা সিগনিফাই করে না যে এই সরকার ৭২-এর সংবিধানকে মানতে বাধ্য। এইটা এই কথা বলে না। হ্যাঁ, সংবিধান শপথ নেয় যে সংবিধান সংরক্ষণ করিব। সেটা কোন সংবিধান? পুনর্লিখিত হতে পারে, পুনঃসংশোধিত হতে পারে, সেই সংবিধানকে তারা আপহোল্ড করবে। এটা একটা আইনের ব্যাখ্যার ব্যাপার, আইনের ব্যাখ্যা। দেখেন, ইকোনমিক্স পড়লে যদি ধনী হওয়া যায়, তাহলে ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্সের যে ডিপার্টমেন্টাল হেড, উনি বাংলাদেশের সবচেয়ে ধনী হওয়ার কথা ছিল, সেটা তো হয়নি। ধনী হয়েছে এমন লোক যে জীবনে কোনোদিন ইকোনমিক্স পড়ে নেই। তো এখন আইনের শিক্ষক ঢাকা ইউনিভার্সিটি যদি মনে করেন আমি সব আইন জানি, না, ওইটা হবে না, ওইটা হবে না। এই ভুলগুলো হবে। রাজনীতি এক জিনিস, কোর্টের চত্বর এক জিনিস, আর ওই ইউনিভার্সিটির ক্লাসরুম আরেক জিনিস। ওখানে বসে আপনি আইনের প্রয়োগ কিভাবে হয় পাবলিকের উপরে, কোর্টে কিভাবে হয়, এটা আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনি বড় বড় থিওরি দিতে পারেন, আপনি লিখতে পারেন। আমি আপনাদের এই 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 কথাটা বলার কারণটা হলো যে এই ভুলগুলো আমরা দেখতে পাচ্ছি এবং মানুষ ওয়াইল্ড গ্যাস করতেছে যে এই সরকার তো ইন্ডিয়ার পকেটে ঢুকে গেছে, এই সরকার তো ওই করেছে সেই করেছে। এগুলো হলো কিছু কাজ কারবার আমরা দেখছি। এখন এই যে বিশেষ করে বিডিআর হত্যার বিষয়টা নিয়ে অনেকেরই সন্দেহ হচ্ছে যে আরো অনেক বিডিআর হত্যার বিচার আরো তো এই যে ট্রাইব্যুনালে। সিলেকশনগুলোকে নিয়ে, না না সিলেকশন কথা, উপদেষ্টা না সিলেকশন কথাটা, এগুলোকে নিয়েও প্রশ্ন উঠেছে ইন্ডিয়ার কিনা। কথা কোনটা কোনটা কথা বলছেন আপনি? উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে যে বিষয়গুলো, ওই হ্যাঁ বিষয়গুলোকেও হ্যাঁ, অনেক। আমি সেটাই তো বলছি যে ফারুকের বিষয়ে যে বিষয়টা। এখন কথা হলো এইটা কার, কে প্রপোজ করেছে? ডক্টর ইউনূস নিশ্চয়ই তাকে সিলেক্ট করেনি ওইভাবে আগ বাড়িয়ে। ডক্টর ইউনূসের সঙ্গে তার যে মাখামাখি বা কোনো পরিচয় অতীতে ছিল, আমার আমার ধারণা হয় না যে এটা ছিল। তার মতো একটা নোবেল লরিয়েট এই ফারুকিকে উপদেষ্টা নিয়োগ করবে, এইটা আমার ধারণায় আসে না। তার মানে এইটা একটা আরেকটা ধারণার জন্ম দেয় যে পিছনে কোনো শক্তি আছে যারা আসল খেলোয়াড়, পিছনে থেকে এই সরকারের পুতুল নাচের যে স্ট্রিং তাদের হাতে আছে। তারা হলে সে আসবে কি করে?
আমি ফারুকীর সম্বন্ধে তার ব্যক্তিগতভাবে তাকে আমি চিনিও না, তাকে আমি জানিও না। তার ওই নাটক টাটক হয় মাঝে মাঝে দেখেছি আমি। তো এখন কথা হলো যে তাকে আনার কারণটা কি? এখন তাকে দিয়ে যদি এই বিপ্লবের সিনেমা করতে চান তো তাকে টাকা দেন, সিনেমা বানাবে। যেমন তার ওয়াইফ ওই বঙ্গবন্ধু ছবির নায়িকা হয়েছিল, তাকে টাকা দেন। এইটা কোনো যুক্তি নয় যে তাকে দিয়ে আমরা ছবি বানাবো। আরে ছবি বানাবেন তো তাকে টাকা দেন। উপদেষ্টা বানানো লাগবে কেন? ছবি বানানো লাগবে কেন? বিকজ এটার সঙ্গে পাবলিক সেন্টিমেন্ট জড়িত। ওই জন্যই বললাম যে ইউনিভার্সিটিতে আইন পড়ালে আপনি কোর্টে গিয়ে ওই হবেন, উকিল হবেন, ওটা হবে না। এই যে আমাদের মেজর সরোয়ার এখানে আছেন, উনি আর্মিতে ছিলেন। আর্মিতে থেকে আইন কানুন তো আমরা জানি। তাই কি হয়, তা ব্যারিস্টারি পাস করে এসে তারপরে অনেকদিন ধরে প্র্যাকটিস করার পর তারপরে না তার আইনের জ্ঞান হয়েছে যে ওই কোর্টে কি করে আইন ওখানে প্রয়োগ করতে হয়, কিভাবে ওখানে আর্গুমেন্ট করতে হয়, সাক্ষীকে কি করে জেরা করতে হয়। তো এখন কথা হলো যে এইগুলো হলো অনভিজ্ঞ। ওনাদের একটা সুযোগ ছিল বিডিআর হত্যার মানে তদন্ত করাটা, সঠিক তদন্ত করাটা ওনাদের একটা হাতে একটা সুযোগ। আমার কথা হলো এই সরকার কমিট করেছে যে নতুন তদন্ত হবে, এটা তো আমরা শুনেছি, বলেছে। তো এখন আমার মনে হয় ট্রাইব্যুনালটাকে চালু করে এই যে আজকে যে 13 জনকে জেলখানায় নিয়ে যাওয়া হলো, তো এটা তো শুরু হলো। এই ট্রাইব্যুনালেই আমি আশা করি যে বিডিআর বিদ্রোহেরও বিচার হবে এবং এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে হবে, বিকজ ভারত উইল বি ইনভলভ। ভারতের মতো একটা দেশ এখানে ইনভলভ হবে, সে দেশও হয়তো কাঠ গড়ায় দাঁড়াবে। দেশ, আমি বলছি দেশ, মেবি বাংলাদেশে এখানে একটা এক্সাম্পল ক্রিয়েট হবে, সেই দেশও এখানে দাঁড়াবে।